ইবাদাতে মধ্যম পন্থা অবলম্বন করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরা তহার মধ্যে বলছেন, প্রথম আয়াতে, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তহা, হে রাসূল, আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্যে আপনার প্রতি কোরআনকে আমি নাজিল করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি ক্লেশ দেওয়ার জন্যে, কষ্ট দেওয়ার জন্যে এই কোরআনকে কিন্তু নাজিল করিনি। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে যে আল্লাহ তাআলা তোমাদের জন্যে সহজ করতে চান, তোমাদের জন্যে কঠিনতা তার কাম্য নয়। মানে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জন্য প্রত্যেকটা বিষয় সহজ করতে চান, কঠিন করতে চান না। কেন? আসুন আমরা পরবর্তীতে যখন এই হাদিসগুলো শুনব তখন এর অর্থ বুঝতে পারবেন আপনি। কিভাবে দেখুন তো, এই সম্পর্কে সহিহ বুখারী, মুসলিম, সুনানে নাসাই, সুনানে আবু দাউদ, ইবনে মাজা এবং মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে। সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনবেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকটে গেলেন। বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গেলেন। তো একটা মহিলা ওখানে বসা ছিল। তো তিনি জিজ্ঞাসা করলেন যে এটা কে, মহিলাটা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন যে মহিলাটা কে? আয়েশা। তো তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে অমুক মহিলা যে প্রচুর পরিমাণে সালাত আদায় করেন এবং প্রচুর ইবাদত করতে তিনি পছন্দ করেন। যখন বলেছে যে প্রচুর পরিমাণে সালাত আদায় করেন, প্রচুর ইবাদত করেন, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে থামো, যে আয়েশা একটু থামো। থামার তো কারণ আছে। কেন? দেখুন কেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাধ্য মতো আমল করো। মহান আল্লাহর কসম, কখনো আল্লাহ রব্বুল আলামিন ক্লান্ত হন না যতক্ষণ না তোমরা ক্লান্ত হও। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেই ইবাদতই সবচাইতে গুরুত্বপূর্ণ, গ্রহণযোগ্য, যেই ইবাদত লাগাতার করা হয়, কিন্তু যেই ইবাদতটা মানুষ কষ্টের সাথে করে, প্রচুর পরিমাণে করে, দেখবে একসময় ক্লান্ত হয়ে ইবাদতটাই ছেড়ে দেবে। তাই বলছে যে যদি ইবাদতের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো। কেন এই কথা বলছেন? কেন মধ্যম পন্থা অবলম্বন করার কথা বলছে? আর একটু নিচে আসুন, তাহলে বুঝতে পারবেন কেন এই কথা বলছি। এবার স্পষ্ট ক্লিয়ার হবেন যে এই সম্পর্কে সহিহ বুখারী, মুসলিম, সুনানে নাসাই এবং মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা করা আছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, 3 ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় এলেন। 3টা ব্যক্তি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় এলেন এবং তার আমল সম্পর্কে উভয়ে জিজ্ঞাসা করছেন এবং বলাবলি করছেন যে দেখো, আমরা যে আমলটা করি এটা আমাদের জন্য খুবই কম। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের গুনাহ এবং পেছনের গুনাহ সব মাফ হয়ে গেছে। তিনি যে আমলটা করতেন, তো আমরা যদি সে আমলটা করি আমাদের জন্য খুবই কম হবে। তো 3 ব্যক্তির কিন্তু উদ্দেশ্য সুন্দর ছিল। এত সুন্দর ছিল, শুনুন কি উদ্দেশ্য কি। এক ব্যক্তি বলছেন যে আমি সারা রাত পর্যন্ত ইবাদত করব, আমি কখনো ঘুমাবো না, এক ব্যক্তি বলছেন। দ্বিতীয় ব্যক্তি বলছেন যে আমি সারা জীবনই সিয়াম পালন করব, মানে রোজা রাখবেন সারা জীবন যতদিন বাঁচবেন। আর আরেক ব্যক্তি বলছেন যে আমি কোনোদিন বিবাহই করব না, যেহেতু বিবাহ জীবন ঝামেলা আছে, জঞ্জাল আছে, বউ ছেলে মেয়ে আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই কথাটা শুনতে পেয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকটে এসে বলছেন, এই কথাগুলো বলছো কেন? আল্লাহর কসম, আল্লাহ রব্বুল আলামিনকে আমি তোমাদের চাইতে বেশি ভয় করি। আচ্ছা, আল্লাহর কসম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের চাইতে আল্লাহ রব্বুল আলামিনকে আমি বেশি ভয় করি। আমি সালাতও পড়ি, ফরজ সালাত, নফল সালাতও পড়ি, আমি ঘুমাই, আমি সিয়াম রাখি, নফল সিয়ামও রাখি, ফরজটাও রাখি। সিয়াম রাখি মানে ফরজটা, নফল সিয়ামও রাখি, আমি বিবাহও করেছি,
আল্লাহর কসম, যে ব্যক্তি সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার দলভুক্ত নয়। তিনজনের উদ্দেশ্য কি ভালো ছিল না? ভাবুন, কথাগুলো ভাবুন। এক ব্যক্তি বলছে সারা রাত আমি সালাত আদায় করবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, কারণ তোমার শরীরের একটা ক্লান্তি আছে, তোমার শরীরের একটা হক আছে। তুমি সারা রাত পর্যন্ত যে সালাত আদায় করবে, শরীরকে হককে পুজিয়ে দেবে। বুঝেননি বলে আমার কথা। দ্বিতীয় যে ব্যক্তি বলছিল যে আমি সারা জীবন সিয়াম পালন করব, কেন? সিয়াম অতিরিক্ত পালন করলে শরীর দুর্বল হয় না? অবশ্যই হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের বিবাহ করার সামর্থ্য আছে তারা বিবাহ করো, যদি না পারো তুমি তাহলে সিয়াম পালন করো। কেন বললেন? মানে আপনার শরীরটা দুর্বল হয়ে যাবে। বুঝেননি আমার কথা? তো ওই ব্যক্তির উদ্দেশ্য তো ভালো ছিল, বলছে আমি সারা জীবন সিয়াম পালন করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, কেননা তোমার শরীরের হক আছে। তার পরবর্তী যে ব্যক্তি বলছে আমি কোনোদিন বিবাহই করবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আমি বিবাহ করেছি, আমার সন্তান আছে, আমি সালাত আদায় করি, আমি সিয়াম রাখি। আর যে ব্যক্তি আমার সুন্নাত বাদ দিয়ে বাড়তি কিছু করতে চাইবে সে কখনো আমার দলভুক্ত হবে না। কি বুঝলেন? যে কোনো জিনিস যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মধ্যে দিয়েছেন, দিন মানে বোঝেন ইসলাম, ইসলামের মধ্যে দিয়েছেন, এটা পরিপূর্ণভাবে আমাদেরকে পালন করতে হবে। যখনই আপনি দিনের মধ্যে অন্য কিছু সৃষ্টি করে ফেলবেন, হয়তো ভাববেন এটা আমার জন্য কম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কখনো সে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নাই। আশা করি বুঝতে পেরেছেন না বুঝেননি? তো ইবাদতের ক্ষেত্রে অবশ্যই মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। যে কোনো জিনিস অতিরিক্ত পরিমাণে আপনি করবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এবার দেখুন, এই সম্পর্কে আরো হাদিস বর্ণনা করা আছে সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, মুসনাদে আহমদের মধ্যে, যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনের ব্যাপারে নিজেদের পক্ষ হতে কঠোরতা অবলম্বনকারী ধ্বংস হয়ে গেল অথবা ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা 3 বার বললেন। সে দিনের ব্যাপারে যে ব্যক্তি নিজের জন্য কঠোর করে নিল, ওই ব্যক্তি ধ্বংস হোক। কঠোর করে নেওয়া নয়, যে 3 ব্যক্তি বলছিল এটা কঠোর। কঠোর মানে সারা রাত সালাত আদায় করবে, এটা কঠোর নয়। শরীরের ঘুম নাই, চোখের ঘুম নাই, চোখের হক আছে, রোজা রাখবে, শরীরের হক আছে, স্ত্রীর হক আছে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দিনের ব্যাপারে যে ব্যক্তি নিজের পক্ষ থেকে কঠোর করে নিল, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল। কেন ধ্বংস হয়ে গেল? পরবর্তীতে হাদিস আলোচনা করলে বুঝতে পারবেন। দেখুন যে এই সম্পর্কে আরো বর্ণনা করা আছে সহিহ বুখারী, মুসলিম, সুনানে নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা করা আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই দিন কিন্তু সহজ। বলছে ইসলামটা সহজ। যে ব্যক্তি অহেতুক দিনকে কঠিন বানাবে তার উপর দিন জয়ী হয়ে যাবে। বলছে যে ব্যক্তি অহেতুক দিনকে কঠিন বানাবে তার উপর দিন জয়ী হয়ে যাবে। মানুষ পরাজিত হয়ে আমলই ছেড়ে দিবে। সুতরাং তোমরা সোজা পথে থাকো, ইবাদতে মধ্যম পন্থা অবলম্বন করো, তোমরা সুসংবাদ দাও, আর সকাল সন্ধ্যা রাতের কিছু অংশ ইবাদত করো এবং আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলে দিলেন। এর অর্থ হচ্ছে একটাই, যে বিরক্তিকর হয় এই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে নিষেধ করেছেন। কেন? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিল, তো ওই সময় তিনি দার্স দিতেন, ইসলামী দার্স। তো ইসলামী কথা কিন্তু আসলে ভালো সুন্দর লাগে। তখন এক ব্যক্তি বলছেন যে আপনি আমাদেরকে প্রত্যেকটা দিন দার্স দিন না, প্রতিদিন শোনান, ভালো লাগবে। তখন শোনো, যেই জিনিস প্রত্যেকটা দিন তুমি করবে লাগাতার, দেখবে মানুষ বিরক্ত হয়ে যাবে, বিরক্ত হয়ে হয়তো আমলটাই ছেড়ে দেবে। সুতরাং তুমি দার্স শোনো, হয়তো সপ্তাহে 2 দিন, 1 দিন, 3 দিন, কিন্তু লাগাতার নয়। কারণ লাগাতার করলে মানুষের মধ্যে বিরক্তি আসার সম্ভাবনা আছে। বুঝেননি আমার কথা? তাই দিনের ব্যাপারে কখনো কঠোরতা অবলম্বন করা চলবে না। এবার দেখুন যে অতি কষ্ট করেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের যে নফল সালাত আদায় করতে নিষেধ করেছেন। অতি কষ্ট করে মানে আপনি অতি কষ্ট করে এটা বলেনি। কেন? দেখুন নিচে আসুন বুঝতে পারবেন। যে সহিহ বুখারী, মুসলিম, সুনানে নাসাই, সুনানে আবু দাউদ, ইবনে মাজাহ, মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা করা আছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করছেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে একটা লম্বা দড়ি বাঁধা দেখতে পেলেন। তাই তিনি জিজ্ঞাসা করছেন যে এই দড়িটা কার? এই লম্বা দড়ি বাঁধা আছে কার এই দড়ি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন এটা জয়নবের দড়ি। তো তিনি বললেন যে এটা খুলে ফেলো, দড়ি বাঁধার দরকার নাই।
এবং বললেন তোমাদের মধ্যে যে সালাত পড়বে তার উচিত স্ফূর্তভাবে আনন্দ সহকারে সালাত পড়া। তারপর যখন ক্লান্ত হয়ে যাবে ওই ব্যক্তি যাতে শুয়ে পড়ে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এভাবে করার কোনো দরকার নাই। তুমি যখন ক্লান্ত হয়ে পড়বে শুয়ে পড়বে, একটু ঘুমিয়ে নেবে, তারপর আবার সালাত আদায় করবে। কেন নিজের উপর দিনকে কঠোর করে নিচ্ছ? খুলে ফেলো দড়িটা। তখন সাহাবীরা দড়িটা খুলে ফেললেন এবং বলছেন যে তবে যেটা ফরজ সালাত এই ক্ষেত্রে তোমাকে বাধ্যতামূলক সালাত আদায় করতে হবে। এখানে আবার কিন্তু ছাড় নাই, নফলে ছাড়া যায়, কিন্তু ফরজের ক্ষেত্রে এতটুকু পরিমাণ ছাড় নাই।